নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ে 3 নম্বর স্কুল। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে পৃথিবীর কক্ষপথটি হলো, উত্তরটা লিখবে উপবৃত্তাকার, অপশান বি। 2 আছে শরৎকালীন বিষুব ঘটে, উত্তরটা লিখবে 23শে সেপ্টেম্বর তারিখে। 3 দেখো ভারতের প্রমাণ ডাকসীমা কল্পনা করা হয়েছে, উত্তরটা লিখবে এলাহাবাদ শহরের ওপর দিয়ে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান বি। 5 দেখো বায়ুর চাপ মাপার একক হলো, উত্তরটা লিখবে অপশান সি মিলিবার। 6 দেখো চাপ বাড়লে বায়ুর আয়তন কমে, অপশান এ। 7 দেখো সাতপুরা একটি স্তূপ পর্বত, অপশান বি। 8 দেখো কোনো নদী অন্য নদীতে মিশলে তাকে বলে উপনদী, অপশান সি। 9 দেখো ছোটনাগপুর একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি, অপশান ডি। পরবর্তী দেখো 10 দাগের নদীর নিম্ন গতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, উত্তরটা লিখবে বদ্বীপ, অপশান সি। 11 ব্ল্যাকফুট রোগ, উত্তরটা লিখবে আর্সেনিক কারণে সৃষ্ট হয়, অপশান বি। 12 দাগে দেখো উত্তরটা হবে 3 ভাগ, অপশান এ। 13 দাগে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, উত্তরটা লিখবে 1984 সালে, অপশান সি। 14 দাগে দেখো প্রকৃতির সবচেয়ে বড় দান হলো, উত্তরটা লিখবে মাটি, অপশান ডি। 15 দাগে দেখো ইউরোপের দীর্ঘতম নদী হলো, উত্তরটা লিখবে ভলগা, অপশান এ। 16 দাগে দেখো ইউরোপের বৃহত্তম হ্রদ হলো, উত্তরটা লিখবে ল্যাডোগা, অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণে কি আছে, একে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। 2 দেখো সূর্য রশ্মি মেরুর দিকে ক্রমশ তির্যকভাবে পড়ে। 3 দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও তাপ দুই কমতে থাকে। প্রশ্ন দেখো 4 দাগে দুটি পর্বতচূড়ার মাঝে নিচু খাতের মতো অংশটা হলো গিরিপথ। 5 দেখো নিত্যবাহ নদীগুলিকে মানচিত্রে নীল রঙের সাহায্য দেখানো হয়। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1-এরটা হবে ডি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে বি, 4-এরটা হবে ই, 5-এরটা হবে এ। পরবর্তী দেখো 5 দাগের কি বলেছে, প্রশ্ন নম্বর 1 কি আছে, জিপিএসের পুরো নাম কি? দেখো প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আশা করি দেখে নিয়েছো, পৃষ্ঠা নাম্বারটা দেখো পাঠ্যবইয়ের। পরটা দেখো 2 দাগের একটি জলবাহিত রোগের নাম লেখো, উত্তর লিখবে আমাশা। 3 দেখো কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না, উত্তরটা লিখবে জৈব সার। 4 দেখো লন্ডন অববাহিকার কোন নদীর ধারে অবস্থিত, উত্তরটা লিখবে টেমস নদী। পরবর্তী দেখো 6 দাগে কি আছে, 6-এর 1 পৃথিবীর অপসূর অবস্থান বলতে কি বোঝো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তর, প্রশ্ন দেখো 3 দাগের খাড়ি কি? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ইউট্রিফিকেশন কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, ইউট্রিফিকেশন কাকে বলে, উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জল দূষণ প্রতিরোধের 2টি উপায় লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, জল দূষণ প্রতিরোধের উপায় দেখে নাও। জল দূষণ প্রতিরোধ তোমরা এগুলো লিখবে পাঠ্যবইতে পৃষ্ঠা নাম্বার 74। পরবর্তী দেখো কি আছে, ট্রাক ফার্মিং কি? দেখো প্রশ্নের উত্তর, ট্রাক ফার্মিং কি? দেখো তোমরা অবশ্যই পাঠ্যবই থেকে পড়বে, পাঠ্যবই থেকে দেখাচ্ছি, হ্যাঁ উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 132 ও 33। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্ন কি আছে,
এক, সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। দেখো সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, উদাহরণ সহ পর্বত বেষ্টিত মালভূমি ব্যাখ্যা করো। উদাহরণ বেষ্টিত, পর্বত বেষ্টিত, উদাহরণ সহ। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এ পর্যন্ত লিখবে, পাঠ্যবইটা একটু দেখে নিও। পরবর্তী দেখো, আমাদের জীবনে নদীর প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো কি বলেছে, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি, তোমরা এটা পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর পাঠ্যবইতে 59 পুরোটাই লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। এই প্রশ্নটা প্রতিটা সেটেই বলা যায় আছে, তোমরা একটু ভালো করে পড়ো। দেখো প্রশ্ন উত্তর, পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্যবই থেকে আচ্ছা তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তর, তুমি একটু পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ, রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। দেখো রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 8 দাগের, প্রশ্ন মান 5, একে আছে বায়ুচাপের পার্থক্য কারণগুলি। এটা পাঠ্যবইতে 33 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগের, চিত্রসহ নদীর মধ্যপ্রবাহে সৃষ্ট 2টি ভূমিরূপ, 2টি বলেছে। নদীর, দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, তোমরা একটা কাজ করবে, এটা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি অশ্বক্ষুরাকৃতি হ্রদটাও দেবে, আর অবশ্যই কিন্তু চিত্রটা দেবে, মেন্ডার আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ দুটো দেবে। পরবর্তী দেখো 3 দাগে কি বলেছে, প্রকৃতিতে মাটি দূষণের কারণগুলি সম্বন্ধে লেখো। আচ্ছা দেখো পাঠ্য বই থেকে দেখাই, পাঠ্যবইতে পেয়ে যাবে 78 আর 79 পেজ। হ্যাঁ, 78 79 পেজ দেখে নাও, অবশ্যই পয়েন্টগুলো দেবে, দেখে নাও 78 79 পেজে আছে। পরবর্তী দেখো 4 দাগের, ইউরোপ মহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। এটা আছে 122 পেজে, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো লিখবে। পরবর্তী দেখো 5 দাগের, 5 দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখাই। কি বলেছে, লন্ডনের প্রধান শিল্পপতি একটি করে শিল্পকেন্দ্রের নাম। দেখো শিল্প আর শিল্পকেন্দ্রের নাম, এই ছকটা ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।